আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তো আসল বের করতে বলা হচ্ছে আর মুনাফার হার বের করতে বলা হয়েছে। এখানে বলা আছে 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, আর বলা আছে মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ। তাহলে আমরা এখানে বলতে পারবো হচ্ছে মুনাফা হচ্ছে 3, আসল হচ্ছে 8। তাহলে মুনাফা আসল আসবে হচ্ছে 11। অতএব এই 11 সমান দেওয়া আছে হচ্ছে 5,500। তাহলে মুনাফা আসবে হচ্ছে টোটাল 11 ভাগের 3 অংশ 5,500-র মধ্যে কত, এইটা আসবে হচ্ছে 1,500 টাকা। আর আসল আসবে হচ্ছে 11 ভাগের 8 অংশ ইন্টু 5,500 টাকা, এইটা আসবে হচ্ছে 4,000 টাকা। তাহলে আসল হচ্ছে 4,000 টাকা, মুনাফা হচ্ছে 1,500 টাকা। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে আসল, এটা একটা বের হলো, আর বলছে মুনাফার হার। তো এটা হচ্ছে 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা 1,500 টাকা। অতএব 1 বছরের মুনাফা আসবে হচ্ছে 1,500 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস আসবে হচ্ছে 500 টাকা। 500 টাকা হচ্ছে 1 বছরের মুনাফা। অতএব মুনাফার হার ইকুয়ালস আসবে হচ্ছে মূলধন হচ্ছে 4,000 টাকা আর মুনাফা হচ্ছে 500 টাকা প্রতি বছর ইন্টু 100। এটা করলে আসবে হচ্ছে 12.5%, অর্থাৎ শতকরা 12.5% হচ্ছে মুনাফার হার এবং আসল হচ্ছে 4,000 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 12। নাম্বার 12তে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গ মিটারে 60 টাকা 50 পয়সা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102 টাকা 50 পয়সা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন। ধরি দৈর্ঘ্য ইকুয়ালস 3x আর প্রস্থ ইকুয়ালস x। অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 3x ইন্টু x ইকুয়ালস আসবে হচ্ছে 3x স্কয়ার। এটা হচ্ছে এক হিসেবে ক্ষেত্রফল। আবার প্রতি বর্গ মিটারে যেহেতু 60 টাকা 50 পয়সা খরচ হয় এবং মোট খরচ হচ্ছে 1102 টাকা 50 পয়সা, অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 1102 টাকা 50 পয়সা ডিভাইডেড বাই 60 টাকা 50 পয়সা। এটা আসবে হচ্ছে 147 বর্গ মিটার। অতএব 3x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 147 বা x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 49 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 7। অতএব দৈর্ঘ্য ইকুয়ালস আসবে হচ্ছে 3x ইকুয়ালস আসবে হচ্ছে 3 ইন্টু 7 21 মিটার। আর প্রস্থ ইকুয়ালস x ইকুয়ালস আসবে হচ্ছে 7 মিটার। তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 21 মিটার, প্রস্থ হবে হচ্ছে 7 মিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 13। 13তে বলা আছে সমাধান করুন। x প্লাস 4y ইকুয়ালস 14, 7x মাইনাস 3y ইকুয়ালস 5। তো এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই x প্লাস 4y ইকুয়ালস 14, অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 14 মাইনাস 4y। এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে আসবে হচ্ছে 7 14 মাইনাস 4y মাইনাস 3y ইকুয়ালস 5, বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 98 মাইনাস 28y মাইনাস 3y ইকুয়ালস 5, বা মাইনাস 31y ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 93, বা y ইকুয়ালস আসবে হচ্ছে 3। অতএব x এর মান যদি বের করি x ইকুয়ালস আসবে হচ্ছে 14 মাইনাস 4 ইন্টু 3 ইকুয়ালস আসবে 14 মাইনাস 12 ইকুয়ালস আসবে হচ্ছে 2।
অতএব x ইকুয়ালস হচ্ছে 2, y ইকুয়ালস হচ্ছে 3, এটি হবে নির্ণয় সমাধান। তারপরে প্রশ্ন নাম্বার 14তে বলা আছে x কিউব মাইনাস 3x y স্কোয়ার প্লাস 2y কিউব এবং x স্কোয়ার প্লাস xy মাইনাস 2y স্কোয়ারকে উৎপত্তিকে বিশ্লেষণ করুন। তো এটা করলে এটা যদি মিডল টার্ম করি 3কে 2 2 লেখা যায়, তাহলে x কিউব মাইনাস xy স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার প্লাস 2y কিউব, এখান থেকে x কমন নিলে আসবে হচ্ছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে x মাইনাস y। এটাকে লেখা যাবে হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y মাইনাস 2y স্কোয়ার, এটা আসবে হচ্ছে x মাইনাস y। তাহলে এখানে দুইটা পার্টের থেকে x মাইনাস y আমরা কমন নিতে পারি, তাহলে আসবে হচ্ছে x ইন্টু x প্লাস y মাইনাস 2y স্কোয়ার। এটা করলে আসবে হচ্ছে x মাইনাস y, এটা আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস xy মাইনাস 2y স্কোয়ার। তাহলে x মাইনাস y ইন্টু এটাকে যদি মিডল টার্ম করি x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস 2y স্কোয়ার। তাহলে x মাইনাস y এটা আসবে হচ্ছে x প্লাস 2y মাইনাস y x প্লাস 2y, x মাইনাস y x প্লাস 2y ইন্টু x মাইনাস y। এটা লেখা যাবে হচ্ছে x মাইনাস y হোল স্কোয়ার x প্লাস 2y, এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। তারপর একটা রাশি দেওয়া আছে, এর অংশ বিশেষ x স্কোয়ার প্লাস xy মাইনাস 2y স্কোয়ার, এটা হচ্ছে এই পার্টটুকু। একইভাবে করবেন, এটা মিডল টার্ম করলে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস 2y স্কোয়ার। x কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 2y মাইনাস y কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 2y। তাহলে x প্লাস 2y যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে x মাইনাস y, তাহলে x প্লাস 2y ইন্টু x মাইনাস y হবে হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।